হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমিও ভালো আছি। ভালো বলতে এই রাতে একটু শরীর খারাপ হয়েছিল, মানে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। জানি না গ্যাস থেকেই মনে হয় হচ্ছিলো, কিন্তু এখন ঠিক আছি। সেই জন্য এখন চললাম জিমে। আর অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য এখান থেকে ইন্টারভেলা দিচ্ছি। চলো যেতে যেতে আমার কথা হচ্ছে, দেখি টোটো পাই কিনা। অনেকটা দেরি হয়ে গেছে, তো দেরি হলে টোটো পাওয়া যায় না। দেখা যাক কী হয়। হাত পাটা ব্যথা করছে, মনে হচ্ছে আর যেতে পারবো না। দেখি তোমাদের দাদাভাই যদি নিতে আসে খুব ভালো হয়। আসবে বলে মনে হয় না, একবার ফোন করে দেখি দাও পরে। হ্যাঁ, আমি রুটি করে এগাই আর কি করবো। ফোনটা করি, দেখি যদি আসতে ভালো, না আসলে আমাকে একা একাই যেতে হবে। ফোনটাকে করে নিই। ফোন করলাম তো আসতে পারবে না, তো একা একাই যেতে হবে। এগিয়ে যাই আর কি করবো। চলো টুকটুক করে হাঁটি। হাঁটতে আর ভালো টোটো পেলে টোটো করে চলে যাবো। দোকানে যাবো না, এই নিয়ে সমস্যা, সেই জন্য চলো যাই দেখি দোকানে কি করছে না করছে। গাইজ বাড়ি এসে আমার স্নান টান সবই হয়ে গেছে, আর ওরও করা হয়ে গেছে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি আসতে। এখন বাজছে তোমার 3:07, মানে বুঝতে পারছো আমাদের খেতে খেতে ঠিক 3:30 বাজে। আর চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। খুব জোর খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। বাবা কাছে স্নান করতে, বাবা আসলেই সবাইকে মোটামুটি খেতে দিয়ে দেবো। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। গাইস খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আর একটু শুতেও দিল না, বলছে উপরে চলো, গাছে কীটনাশক দেওয়ার বাকি আছে, একটু পরেই তোমার বেরিয়ে চলে যাবে। সেই জন্য কীটনাশক দেওয়ার চামচ নিয়ে দৌড়ে দৌড়ে আসলাম। কি এটা? ম্যাগনেসিয়াম সালফেট দেবে, সেই জন্য বলছে কীটনাশক না, কীটনাশক না। আমি কেন ভুল বলছি, সেই জন্যই মানে বলতে শুরু করে দিয়েছে। ওই দেখো, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটার নাম কি? কি? ম্যাগনেসিয়াম সালফেট, এপসম সল্ট। এক্সম হ্যাঁ, এক্সম সল্ট। এটা গাছের পাতা লেজি রাখতে সহায়তা করে পুরো প্যাকেট। কতটা পরিমাণে দিতে হবে এটা? এই 1 লিটার জলে হাফ চামচ। 1 লিটার জলে হাফ চামচ দিলে একদম কাজ। এটার আবার কিন্তু আরেকটা গুণাগুণও আছে শুনেছি, মানে পায়ে ব্যথা ট্যাথা হলেও লাগানো যায় না এটা? একবার তুলে একটু ভালো করে দাঁড়াও গাইস, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম নামটা, তোমরা দেখে নিতে পারো। এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে, ওষুধের দোকানে পাওয়া যাবে। মানে কি এই কীটনাশকের দোকানে, না এমনি মেডিসিন দোকান? ও, এরকম স্প্রের মাধ্যমে দিতে হবে। আর দাঁড়া, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কিরকম ভাবে দিচ্ছে। শুধু পাতাগুলোতে না পুরো গাছটাতে? গাছেও দিতে পারো, গোড়াতেও দিতে পারো, আবার মাটিতে ঢেলেও দিতে পারো। পাতাগুলো করলে পাতাতে গ্লেজ হয়, পাতা দিলে পাতাতে গ্লেজ হয়। আচ্ছা, এটা মেনলি পাতা গ্লেজের জন্যই দিচ্ছ তুমি? মেনলি না, মানে দরকার, গাছের তাও দরকার। অনেকে দেয় না, না দিলেও চলে যায়, কিন্তু আমি যেহেতু অনেক গাছ তো না, সেহেতু আমাকে এটা রাখতে হয়। এটা না হলে পোকামাকড়ের সমস্যা হয়। এরকম সুন্দরভাবে দিতে হবে। এটা আমাদের ফার্স্ট টাইমই দেওয়া হচ্ছে। এরা তাহলে আগে দিয়েছো? কই আমি যে দেখিনি তো। এক বছর আগে দিচ্ছি, জানো এখন আগে ছোটো পায়রাতে বললো না, তোমার খুঁজি আমার পাঁচে গোড়ানোর মধ্যে ছিল ছোটো পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আগেও কখন কখন কিনেছে আমি দেখিনি। আগে আসলে আমি গাছের দিকে এতটাও ধ্যান দিতাম না, এখন যতটা দিই। আসলে কিন্তু আমরা দুজনে মিলেই গাছটাকে রোদের মধ্যে দেবে না, সকাল সকাল কিংবা সন্ধ্যের মানে মিষ্টি রোদ যখন থাকবে তখন দেবে। ও রোদে দিলে কিন্তু পাতা পুড়ি দেবে, যদি তোমরা দিতে চাও। আর এটা দরকার নাকি গোলাপ গাছের পক্ষে? হ্যাঁ, যার অনেক গোলাপ গাছ আছে, যদি গাছের চকচকে পাতা, আমার যেরকম পাতা আছে এরকম পাতা যদি রাখতে চাও,
তাহলে অবশ্যই এনে দিতে হবে। আমি যখন ফুল মেলাতে গেছিলাম ফুল মেলায় কিনতে, তো একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে ফুলটা বড় হবে। তার নাকি গোলাপ গাছ আছে অনেক, কিন্তু ফুল আসছে না। সেটাও তুমি একদিন বলে দেবে, বুঝলে, অন্য একটা ভিডিওতে বলে দিবে। আজকে যেটা দেখাচ্ছি সেটাই দেখাই। অনেকের ক্ষেত্রে এটা হয়, দেখেছি যে বলে যে গাছ আছে অনেক কিন্তু ফুলটা থাকে না। আমাদের যেরকম অনেক বড় বড় ফুল, ওনাকে আমি দেখালাম মেলার মধ্যেই, আমি চিনি না আমাকে, যাই হোক কিন্তু দেখিয়েছিলাম আমাকে, ছবিটা তুলে তোলা আছে মোবাইলে, তো ওখান থেকে দেখিয়েছিলাম। তো ওর কাছ থেকে জিজ্ঞাসা করেছিল। এমন অনেকেই আছে যে যারা জানে না যে কী করে থাকবে, ফুলগুলো বড় হবে, অনেক কিছু তো দিতে লাগে, সেই সবগুলোই বলে দেবে একদিন। এগুলো এত স্মেল উঠছে, কি দারুণ, এত সুন্দর গাছ। কিন্তু আমাদের দুজনের জন্যেই, মানে সবাই করে, আমরা যখন থাকি না বাড়িতে, মাও জল দেয়, বাবাও জল দেয়, সবাই জল দেয়, কিন্তু মেনলি আমি আসার পরেই কিন্তু এটা হয়েছে। আর মিডিলে আমি অতটা কেয়ার করতাম না, কেয়ারও রাখতাম না, ও কিনছে কেনুক, এরকম একটা ব্যাপার। কিন্তু প্রথমে আমরা যখন শুরু করেছিলাম না, তখন লকডাউনের সময় বলেই ছিল আমাদেরকে, এই যে টবগুলো দেখছো সিমেন্টের টব, এগুলো আমরা ইউটিউব দেখে বানাতাম আগে। তো ঘরেই থাকতো তখন লকডাউনের সময়, তো তখন আমরা নিজের হাতে বানাতাম ওই টবগুলো, বানিয়ে তারপরে গাছ লাগাতাম। আবার কি জাতা গাছ যেটা পারতাম লাগিয়ে দিতাম। অনেক পাতাবাহারের গাছ মেনলি প্রথম লাগিয়েছিলাম, তারপর আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ আমাদের এই অবস্থা। পরবর্তীকালে হয়তো পুরো ছাদটাই হয়তো ওই দিকটা গাছেই ভরে গেছে। ওই দিকটাও দেখতে পাচ্ছ দূর থেকে যে কত, ওই দিকটায় ফলের গাছ বলছে রাখবে, আর এদিকটায় শুধু ফুলের গাছ। গাইস, সন্ধ্যা থেকে তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছিলো। শরীরটা খারাপ মানে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর মনে হয় গ্যাস থেকেই হচ্ছিল। যাই হোক, তো গ্যাসের ওষুধ আবার একটা খেয়ে নিয়েছি, খেতে এখন ব্যথাটা অনেকটাই কমে গেছে, অনেকটা নয় পুরোপুরিভাবেই কমে গেছে। তো মনে হচ্ছে আর হবে না, বুঝতে তো পারছি না আবার যদি রাতে হবে নাকি সেটাও জানি না, এবার কি আছে। যাই হোক, বেশি রাতও করবো না, শুয়ে যাবো তাড়াতাড়ি। আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না যে তোমাদের দাদাভাই গাছের উপর কি দিল কি না দিল, কীরকমভাবে পরিচর্যা করছে, সব কিছুটাই বলেনি, ওই একটু ছোট্ট করে একটু বলেছে। তো সেটাই মানে সেটাই তোমরা দেখো। আর যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানিও, যে তোমরা কি গাছ সম্পর্কে আর কি জানতে চাও না জানতে চাও। তো ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, তোমাদেরকে শুধু একটা জিনিস বলবো যে স্কিপ করে একদম দেখবে না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। চলো তাহলে সবাইকে গুড নাইট, টাটা।